18ই জানুয়ারি অর্থাৎ আগামীকাল থেকে আরম্ভ করে টানা 12ই ফেব্রুয়ারি অবধি শুক্রের প্রবেশ হতে চলেছে দেবগুরু বৃহস্পতির রাশিতে, অবশ্যই কিন্তু ধনু রাশিতে। এবং দেবগুরু দৈত্যগুরুর যে সংযোগ সেটা কিন্তু অবশ্যই আমরা দেখে থাকি একটা সুষম, একটা সুষ্ঠু এবং একটা অবশ্যই ডেভেলপমেন্টকে ইন্ডিকেট করে। তো এখানে শুক্রের ওপর কিন্তু বৃহস্পতির দৃষ্টিও কিন্তু পড়ছে এবং শুক্র এই ধনু রাশিতে একাকী নয়, অবশ্যই ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ অবধি সেখানে কিন্তু মঙ্গল এবং বুধের একত্রের অবস্থান আমরা এখানে দেখতে পাবো। তো এই সময়কালে শুক্র কিন্তু 3টি নক্ষত্রকে অতিক্রম করবে, যথাক্রমে শুক্র কিন্তু কেতুর নক্ষত্রে, মূলা নক্ষত্রে প্রবেশ করছে 18 তারিখ এবং সেই নক্ষত্রের প্রভাব 29 তারিখ পর্যন্ত থাকবে এবং 29 তারিখ থেকে আমরা কিন্তু শুক্রকে স্বনক্ষত্র পূর্বাষাঢ়ায় প্রবেশ করতে দেখবে এবং পূর্বাষাঢ়া নক্ষত্র প্রভাব কিন্তু 9ই ফেব্রুয়ারি অবধি থাকবে এবং 9ই ফেব্রুয়ারির পর বাকি সময়কালটা অবশ্যই সে উত্তরাষাঢ়ার প্রভাবাধীন থাকবে এবং উত্তরাষাঢ়া নক্ষত্র থেকেই সে কিন্তু আবার পরবর্তী রাশিতে মকর রাশিতে গোচর করবে। তো এই সময়কালটা আপনাদের ক্ষেত্রে কেমন এবং কোন কোন দিক থেকে ভালো মন্দ ফল শুক্র দেবে সেটাই হচ্ছে আমাদের আলোচ্য বিষয়। শুক্র 3টি নক্ষত্রে 3 রকম ফলকে ইন্ডিকেট করছে। শুক্র যখন কেতুর নক্ষত্রে যাবে, সুখের কারগ্রহ শুক্র এবং অবশ্যই ত্যাগের কারগ্রহ কেতু, এই দুয়ের মধ্যে একটা সংযোগ যখন তৈরি হবে, বিবিধ ক্ষেত্রে আমি এটুকু বলবো যে কোনো পার্টনারশিপ, সম্পর্ক, প্রেম, রিলেশনশিপ এগুলোর মধ্যে কিন্তু আপস অ্যান্ড ডাউনস আমরা বেশি দেখতে পাবো। এবং অবশ্যই শুক্র এবং কেতুর যে সংযোগটা তৈরি হবে সেক্ষেত্রে আপনার জীবনে নতুন কিছু ট্রান্সফরমেশান, মানে একটা কোনো বিষয়ে আসক্তি ছিল সেই আসক্তিটা কেটে গেল, নতুন কিছু ভাবে আপনি ভাবনা চিন্তা করতে শুরু করলেন, একটা কোনো বিষয়ে আপনি মোহগ্রস্ত ছিলেন, সেই মোহগ্রস্ত ভাবটা আপনার কোনো ঝটিকা সমস্যায় সেটা কেটে গেল, আপনি নতুন কিছু ভাবে নিজেকে ভাবতে শুরু করলেন, এই ধরনের ইনসিডেন্টস ঘটার সম্ভাবনা আছে। এবং কেতুর নক্ষত্র মূলা, যে নক্ষত্রের সিম্বল হচ্ছে গাছের শেকড়, যে কোনো ঘটনার ট্রুথটা জেনে যাওয়া, সব সত্য জানা কিন্তু ভালো নয়। তো এখানে কিন্তু বেশ কিছু ঘটনার ট্রুথ বা সত্যে আপনি পৌঁছতে পারার জন্য বেশ কিছু জায়গায় আপনার ভেতরে ট্রান্সফরমেশন আসার সম্ভাবনা রয়েছে। তার মধ্যে কিছু নতুন করে কোনো কেতু গুপ্ত বিষয়কে রিপ্রেজেন্ট করে, কেতু যেমন মূলা নক্ষত্র যেমন গুপ্ত বিষয় শেকড় খুঁড়ে বের করে, তেমনই কিন্তু কেতু আবার গুপ্ত ভাবকেও রিপ্রেজেন্ট করে, কোনো গুপ্ত অর্থপ্রাপ্তি, কোনো গুপ্ত সম্পদের সংযোগ, কোনো গুপ্ত রিলেশনে জড়িয়ে পড়া, এগুলোর কিন্তু সম্ভাবনা বেশ কিছু ক্ষেত্রে এই কেতু নক্ষত্র দেবে, বিবিধ ক্ষেত্রে যাদের বর্তমানে দশান্তর্দশা এবং গ্রহগত কানেকশন এরকম চলছে। শুক্র সবথেকে শুভ ফলদায়ী বা শক্তিশালী হয়ে উঠবে যে সময় সুখ, শান্তি, মেন্টাল প্লেজার, মেন্টাল হ্যাপিনেস এবং অবশ্যই শুক্র হচ্ছে আমাদের মানসিক চাহিদা, প্রেম, ভোগ সুখের কারক গ্রহ, এগুলো যেটা যখন বাড়বে সেই সময়কালটা স্পেশালি আমি বলবো 29শে জানুয়ারি থেকে 9ই ফেব্রুয়ারি, এই সময়কালটা অত্যন্ত স্ট্রং থাকবে এবং অবশ্যই শুক্রের প্রভাবটা আপনারা কিন্তু ফিল করবেন। এবং তারপরে শুক্র যখন 9ই ফেব্রুয়ারি থেকে উত্তরাষাঢ়া নক্ষত্রে প্রবেশ করবে, তখন সূর্য শুক্র সংযোগ হবে, তখন কর্মক্ষেত্রে কিছু ডেভেলপমেন্ট, কিছু বিষয়ে আপনার সোশ্যাল ফেম বাড়া, এগুলোর কিন্তু অবশ্যই পজিটিভ ভাইব্রেশন থাকবে। কিন্তু চোখের সমস্যা, পিতা গুরুজনদের হেলথ নিয়ে সমস্যা সেটা কিন্তু থাকতে পারে। দেখুন এখানে বিবিধ যোগ আপনাকে বিবিধ ফল দিতে পারে। যদি জন্মছকে, আপনার জন্মছক মানে যেদিন আপনি জন্মেছিলেন সেদিনকার রাতের আকাশ, সেই বার্থ চার্টে যদি আপনার শুক্র বুধের যোগ থাকে, সময়টা অত্যন্ত কমিউনিকেটিভ হবে এবং আপনি বহু ক্ষেত্রে কিন্তু মাস কমিউনিকেশন, কন্ট্যাক্ট, নতুন ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ এগুলো কিন্তু করে ফেলতে পারেন। এবং অবশ্যই শুক্র বুধের যোগ আপনার কেরিয়ার রিলেটেড, চাকরি, ব্যবসা, সেলফ প্রফেশন, এই জায়গায় আপনাকে পজিটিভ ফল দেবে এবং অবশ্যই আর্থিকভাবে আপনাকে সমৃদ্ধ করবে। শুক্র মঙ্গল যোগ থাকলে আপনি যে কোনো কিছুর প্রতি কিন্তু একটু বেশি আসক্ত হবেন, যেটা চাই মানে এটা এখনই চাই, না পেলে আবার মন খারাপ হচ্ছে, এগুলো হতে পারে। প্রেম নিয়ে কিছু আপ ডাউন সমস্যা থাকতে পারে শুক্র মঙ্গল যোগ থাকলে, এবং স্পেশালি শুক্র মঙ্গল যোগ থাকলে ফিমেল অর্গান রিলেটেড সমস্যা, হরমোনজনিত সমস্যার বিষয়ে আপনাকে একটু খেয়াল রাখতে হবে। আমি এই আলোচনাটা স্পেশালি লগ্নভিত্তিক করব, তবে লগ্ন না জানলে একমাত্র আপনি রাশিভিত্তিক এটাকে শুনতে পারেন। জন্মছকে যাদের বর্তমানে শুক্রের দশা অন্তর্দশা চলছে তারা বেশি প্রভাব পাবেন, যাদের শুক্র অলরেডি ধনু রাশিতেই যাদের শুক্র আছে জন্মছকে তারা বেশি প্রভাব পাবেন, এবং শুক্র মঙ্গল এবং শুক্রবোধের যোগের জাতক জাতিকেরা প্রভাব পাবেন। শুরু করার আগে বলে দিন, নাম্বার যেটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার। প্রয়োজন বা সমস্যা থাকলে এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে আমাদের সঙ্গে বুকিং করে আপনি যোগাযোগ করতে পারেন। যোগাযোগ আপনি ফোনেই আলোচনা সেরে ফেলতে পারেন বা আপনি চাইলে আমাদের চেম্বারে এসে সাক্ষাতেও আলোচনা সারতে পারেন, কোনো প্রবলেম নেই। ডিটেল আলোচনা পাবে, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু 100% গোপনীয়তা হবে এবং সময় সাপেক্ষ হবে, এক দু কথার আলোচনা নয়, ফোনেও বিস্তারিত হবে এবং চেম্বারেও হতে পারে। আপনি অবশ্যই যদি ফেসবুক পেজ বা আপনি অন্য কোনো প্ল্যাটফর্মে দেখেন, আমাদের ফেসবুক পেজটি ফলো করে লাইক করবেন। আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স একটা গ্রুপ আছে, ফেসবুকে টাইপ করলেই পেয়ে যাবেন, অবশ্যই তার সঙ্গে যুক্ত হবেন। আর অবশ্যই আপনারা ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন। এই স্বল্প সময় যাতে অন্যান্য বন্ধুদের কাছে আমার বার্তাটি পৌঁছে যায়, দয়া করে একটু লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, আর মতামতটা জানাবেন। 2024-এর ভিডিও এবং দৈনিক রাশিফলগুলো আপনারা পরপর দেখতে থাকুন। শুরু করছি আলোচনা।
মেষ লগ্নের ক্ষেত্রে এই যে শুক্রের রাশি পরিবর্তন হচ্ছে সেটা অবশ্যই কিন্তু রাশির তাদের ভাগ্যস্থানে, এবং শুক্র হচ্ছে আপনাদের লগ্নের অবশ্যই কিন্তু লগ্নের সপ্তমপতি এবং দ্বিতীয়পতি, এবং সে ভাগ্যস্থানে যাচ্ছে। প্রথমত বলবো বিবাহ সম্বন্ধ বিষয় যেগুলো আটকে ছিল সেগুলোতে গতি পাবে, এবং বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা, যোগাযোগ এবং বিবাহ সম্পর্কিত বিষয় যোগাযোগগুলো এই সময় কিন্তু বাড়বে। 2, এখানে ব্যবসায়িক উন্নতি, ব্যবসার ক্ষেত্রে প্রগতি, ব্যবসার ক্ষেত্রে কিন্তু সফলতা লাভের যোগ এখানে কিন্তু থাকবে, এবং ব্যবসার ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকবে। 3, লাইফ পার্টনার, বিজনেস পার্টনার এদের সঙ্গে আপনার যদি কোনো মনের অমিল হয়ে থাকে সেই জায়গাটা কিছুটা পজিটিভ ভাইব্রেশন থাকবে, এবং অবশ্যই আমি মনে করি যে ব্যবসায়িক জায়গাটা এবং পার্টনারশিপের জায়গাটা যেমন বাড়বে, দাম্পত্য ক্ষেত্রেও কিন্তু কিছুটা সমস্যায় যারা ছিলেন, দাম্পত্য সুখ বা দাম্পত্য স্থিতি এটা কিন্তু অবশ্যই মেষ লগ্নের ক্ষেত্রে এখানে কিন্তু বাড়বে। এবং মেষ লগ্নের ক্ষেত্রে আমি আরও বলবো, যেহেতু সূর্য ভাগ্যস্থানে যাচ্ছে, এখানে উচ্চশিক্ষা, টেকনিক্যাল পড়াশোনা, ম্যানেজমেন্ট রিলেটেড পড়াশোনার ক্ষেত্রে ভালো, ফিনান্সিয়াল সেভিংস, ফান্ডিং এগুলো হবে, এবং সূর্য দ্বিতীয়পতি এবং সঙ্গে তৃতীয়পতি বুধের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আর্থিক যোগাযোগগুলো বাড়বে, পুরনো টাকা কড়ি উদ্ধারের ক্ষেত্রে বাড়বে, গান বাজনা ইত্যাদি কমিউনিকেশন ফিল্ডে যারা আছেন ভালো ফল পাবেন। শুক্রের সরাসরি দৃষ্টি তৃতীয়, ভ্রমণ যোগ, যাত্রা, ঘোরাঘুরি এগুলো শুভ, ধার্মিক চিন্তাধারা ইত্যাদি এগুলোর উন্মেষ কিন্তু ঘটতে পারে, এগুলোতে কিন্তু আপনারা গুড রেজাল্ট পাবেন। তবে এটা মাথায় রাখতে হবে, যাদের জন্মছকে শুক্রমঙ্গল যোগ আছে তাদের ক্ষেত্রে একটু ভোগ সুখের চাহিদা, একটু মানসিক কামজ চাহিদা এগুলো কিন্তু বাড়বে, এবং দাম্পত্য ক্ষেত্রে পার্টনারের সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে মাঝে মাঝে একটু মতের অমিল হতে পারে। সেটা কখন? যদি আপনার জন্মছকে শুক্রমঙ্গল যোগ থাকে, একমাত্র তখন এটা হওয়ার সম্ভাবনা আছে। আপনার আরও জানতে 2024-এর বর্ষফলটা দেখে নিন এবং আজকে দৈনিক রাশিফলটা ফলো করুন। আমরা চলে আসছি পরবর্তী লগ্নরাশি আলোচনায়। সমস্যায় ফোন নাম্বারে যোগাযোগ করে নেবেন বুকিং করে। বৃষ লগ্নের সাপেক্ষে আপনারা জানেন যে লগ্নপতি অবশ্যই কিন্তু এখানে শুক্র, এবং সে কিন্তু অবস্থান করছিল সপ্তমভাবে, এবং সপ্তমভাবে শুক্র এবারে কিন্তু অষ্টমে গোচর করছে। শুক্র কিন্তু একধারে লগ্নপতি আর একধারে ষষ্ঠপতি। এখানে আমি অবশ্যই বলবো শুক্র অষ্টমে যাওয়ার জন্য প্রথমত আপনার ক্ষেত্রে কোনো ডিসপিউট, মীমাংসা, কোনো সমস্যা এগুলো থেকে মেটার কোনো রাস্তা কিন্তু এই সময় কিন্তু আপনি খুঁজে পেতে পারেন। কোর্ট কাচারি, কোনো বিবাদ অশান্তি, তাছাড়া শারীরিক ক্ষেত্রে যারা কোনো সমস্যায় ভুগছিলেন এখানে কিন্তু মেডিসিনের রেসপন্স বা ইত্যাদি সেগুলো কিন্তু ভালো হবে। তবে কিছু বিষয় আমার মনে হয় গাইনি সমস্যা এবং ইউরিনারি সমস্যা এইগুলোর বিষয়ে একটু সচেতন থাকা এই সময় কিন্তু দরকার। শুক্র এখানে অষ্টমে এবং ষষ্ঠের কানেকশন দেওয়ার ক্ষেত্রে আমি মনে করি কোনো বিষয়ে কোনো টেবিলে বসে মীমাংসা সূত্র সেই দিকে যদি আপনার কোনো ঘটনার মোড় যায় সেটা কিন্তু আপনার অ্যাভেল করা উচিত। গবেষকদের ক্ষেত্রে সময়টা কিন্তু উপযোগী, এবং যে কোনো গবেষণা, রিসার্চ এগুলো ক্ষেত্রে ভালো যেতে পারে। ট্রান্সফার, জীবনের সঙ্গে জড়িত বিষয়ে কোনো পরিবর্তন, বা আপনার অফিস কাছারি, আপনার কর্মস্থলে কিছু ট্রান্সফার, পরিবর্তন, এই ধরনের পরিবর্তনমূলক বার্তা এই সময় কিন্তু থাকতে পারে। গবেষণা, রিসার্চ, গুপ্তবিদ্যা চর্চা, আধ্যাত্মিক চর্চার মধ্যে এই সময় কিন্তু ভালো ফল আপনারা কিন্তু পেতে পারেন। তবে হাঁটুর ব্যথা বেদনা, জয়েন্ট পেনের সমস্যা এবং গাইনি মেয়েলি রিলেটেড সমস্যা যেগুলো হয়, মেয়েদের শারীরিক ওরিয়েন্টেড সমস্যা, সেগুলো বিষয়ে আপনাকে কিন্তু একটু সচেতন থাকতে হবে। জন্মছকে শুক্রমঙ্গল যোগ থাকলে কিছুটা দাম্পত্য অশান্তির সূত্রপাত থাকতে পারে। যদি শুক্রমঙ্গল যোগ না থাকে এই ধরনের দাম্পত্য অশান্তির সম্ভাবনা কিন্তু নেই। শুক্রের সরাসরি দৃষ্টি আপনাদের রাশির দ্বিতীয়ভাবে থাকার জন্য খাওয়া দাওয়ার রুচির পরিবর্তন হবে, গান বাজনা ইত্যাদি যারা করেন ভালো, ভোগ সুখের প্রতি একটু চাহিদা বিলাসিতা বাড়তে পারে। বিস্তারিত জানতে আপনারা আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, সঙ্গে 2024-এর বর্ষফল, আর অবশ্যই সমস্যায় ট্রেনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করতে পারেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মিথুন লগ্নের ক্ষেত্রে বুধ এবং শুক্রের সংযোগ অত্যন্ত উত্তম, এবং যেটা লগ্ন বা রাশি সমসপ্তমে হচ্ছে। মিথুন লগ্নের ক্ষেত্রে সপ্তমভাবে শুক্রের প্রবেশ এবং বুধ শুক্র যোগ আপনাদের ক্ষেত্রে বিবাহ সম্পর্কিত বিষয় অত্যন্ত ভালো ফল দেবে, এবং সম্বন্ধ এবং প্রেমজ বিবাহের কিন্তু যোগাযোগ এই সময় লাগু হতে পারে। শুধু তাই নয়, এখানে প্রেম সম্পর্কিত বিষয়ে কিছু আশাব্যঞ্জক সিচুয়েশন থাকবে, নতুন প্রেমের যোগাযোগ, এবং প্রেমের ক্ষেত্রে যারা প্রতিবন্ধকতা ফেস করছিলেন তাদের ক্ষেত্রে অনেকটা ভালো ফল মিথুন লগ্ন সাপেক্ষে এই সময় কিন্তু থাকবে। ফিমেল ব্যবহার্য সামগ্রী, বৈদেশিক ব্যবসা, কোনো কসমেটিক্স রিলেটেড কাজকর্ম এবং ইভেন্ট রিলেটেড কাজকর্ম, সোশ্যাল ওয়ার্ক, সোশ্যাল মিডিয়ায় কাজকর্ম, গান বাজনা, অভিনয়, কোনো কাপড় জামা, খাদ্যদ্রব্যের পেশা, এগুলোতে কিন্তু যথেষ্ট ভালো ফল এখানে কিন্তু পাবেন, এবং অবশ্যই আপনারা এই বিষয়ে কিন্তু খুব খুব ভালো রেজাল্ট পেতে পারেন। দাম্পত্য সুখেও কিন্তু শুক্র ভালো ফল দেবে, এবং দাম্পত্য সুখ, সমৃদ্ধি, দাম্পত্য সুখে কিন্তু পজিটিভ রেসপন্স এখানে কিন্তু আসতে শুরু করবে। এবং শুক্র সমসপ্তমে যাওয়ার জন্য ঘোরাঘুরি, কোনো জায়গায় এন্টারটেনমেন্ট অর্থাৎ আমোদ প্রমোদে মজিয়ে থাকার জায়গাটা অনেকটা বাড়বে, এবং শুক্রের দৃষ্টি সরাসরি কিন্তু লগ্নস্থানে হওয়ার জন্য আপনার মধ্যে কিন্তু আনন্দ, উৎসব ইত্যাদি, বা কোনো জায়গায় একটু মেন্টাল হ্যাপিনেস যেটা আমরা বলি সেটা কিন্তু অবশ্যই বাড়বে। ফাটকার ক্ষেত্রেও যারা দুর্বলতা ফেস করছিলেন তাদের ক্ষেত্রেও কিন্তু কিছু ভালো ফল এখানে কিন্তু শুক্র প্রদান করবে।
সন্তান ভাবের ক্ষেত্রেও শুক্র কিন্তু অত্যন্ত পজিটিভ ফল দেবে। তবে আপনার লাইফ পার্টনার, জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনীর এই সময় দূরযাত্রা হতে পারে, কিছু ক্ষেত্রে আপনার হাতের খরচ একটু বাড়তে পারে, এই দিকগুলো অবশ্যই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর আমি এটুকু বলবো, যারা ক্যাটারিং, ডেকোরেশন, ইভেন্ট অর্গানাইজ করছে এদের কথা বললাম, তো এরা কিন্তু ভালো রেজাল্ট পাবেন। সব মিলিয়ে এই ট্রানজিটটা সুখকর এবং আপনার ক্ষেত্রে এডুকেশন পারপাসও ট্রানজিটটা অত্যন্ত শুভ। ডিটেলটা জানতে আপনারা 2024-এর বর্ষফল এবং আজকে দৈনিক রাশিফলটা দেখে নেবেন। ফোন নাম্বার দেওয়া আছে, প্রয়োজনে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কর্কট লগ্ন এবং কর্কট রাশির সাপেক্ষে শুক্র হচ্ছে চতুর্থপতি এবং আর এক ধারে একাদশপতি, অর্থাৎ গৃহ, মন, বাস্তু এবং অবশ্যই প্রাপ্তির অধিপতি শুক্র। সে কিন্তু ষষ্ঠভাবে যাচ্ছে এবং ষষ্ঠভাবে শুক্রের যে দিকবল সেটা কোথাও যেন হারিয়ে যায়। ফলত এই সময় গৃহ সদস্যদের সঙ্গে মতের অমিল হতে পারে। কিছু ক্ষেত্রে মায়ের স্বাস্থ্য নিয়ে একটু সতর্ক থাকা দরকার। মহিলাদের সঙ্গে বিবাদ অশান্তিতে জড়াবেন না, এটা মাথায় রাখবেন। নিজে মহিলা হলো এটা মাথায় রাখবেন। এবং অবশ্যই শুক্র একাদশপতি হিসেবে এখানে ষষ্ঠে যাওয়ার জন্য কিছু বিষয়ে ফিনান্সিয়াল গ্রোথ পাবেন। কম্পিটিটিভ এক্সাম, কম্পিটিটিভ পরীক্ষা এগুলোতে ভালো ফল পাবেন এবং কোনো রেজাল্ট পাবলিশড হওয়ার থেকে সেক্ষেত্রে ভালো ফল পাবেন। কোনো মামলা মোকদ্দমা, সিভিল কোনো মামলা মোকদ্দমা চললে তার গতি প্রকৃতির একটু মোড় পরিবর্তন হবে, তবে সেই মামলার ক্ষেত্রে কোনো সুষ্ঠু মীমাংসা সূত্র পেতে পারেন। গাইনি সমস্যা, ব্যাক পেনের সমস্যা, এই জাতীয় সমস্যা বা মেয়েলি কোনো সমস্যা, এগুলো কিন্তু শারীরিক ক্ষেত্রে কিছুটা থাকতে পারে। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন এবং নতুন গ্যাজেটস কেনার বিষয়ে খুব ভাবনা চিন্তা করে ভালো করে রিভিউ দেখে তবে কিন্তু এগোবেন, সেখানে কিছু ভুলভ্রান্তি থাকতে পারে। আদারওয়াইজ আমার মনে হয় শুক্র বুধের যে কম্বাইনেশনটা সেটা বৈদেশিক কাজে অগ্রগতি দেবে। প্রেমের ক্ষেত্রে নতুন কিছু সংযোগ, শুক্র মঙ্গলের সংযোগ এখানে কিন্তু দেবে। তবে হরমোনজনিত সমস্যায় যারা ভোগেন প্রায়, তাদের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে, কিছুটা স্কিন নার্ভের বিষয়ে সতর্ক থাকতে হবে। ডিটেলটা জানতে আপনারা অবশ্যই এরপরেই পাবেন 2024-এর বর্ষফল এবং নতুন ভিডিওগুলোর দিকে চোখ রাখুন। আজকে দৈনিক রাশিফলটা দেখে যাবেন। সমস্যা স্ক্রিনে দেওয়ার নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। শুক্রের দৃষ্টি দ্বাদশে থাকার জন্য আপনাদের ঘুমের পরিমাণ একটু বাড়তে পারে। সিংহ লগ্নের ক্ষেত্রে শুক্র কিন্তু একধারে তৃতীয়পতি আর একধারে আপনাদের কর্মপতি। শুক্র পঞ্চমভাবে খুবই ভালো ফল দেয়। পঞ্চমভাবে শুক্রের প্রবেশ হচ্ছে। প্রথমেই বলবো, প্রেম সম্পর্কিত রিলেশনশিপের ক্ষেত্রে আপনি কিন্তু ভালো কিছু বেনিফিট এখানে কিন্তু পাবেন এবং প্রেমের ক্ষেত্রে অবশ্যই রোম্যান্টিক ভাব বা ইত্যাদি নতুন প্রেমের সংযোগে সহায়ক হবে এই শুক্রের প্রবেশ। শুধু তাই নয়, এখানে আর্টিস্ট যারা আছেন, কলাকুশলী যারা আছেন, যারা যে কোনো ধরনের শিল্পী, শৈল্পিক কাজের সঙ্গে যুক্ত আছেন, তারা কিন্তু এই সময় দুর্দান্ত ভালো ফল অবশ্যই শুক্রের প্রভাবে পেতে পারেন। নতুন সন্তান যোগের ক্ষেত্রেও শুক্রের প্রভাব অত্যন্ত ভালো। সন্তান যাদের আছে, সন্তানের কেরিয়ার, ফিউচার এগুলো বিষয়ে ভাবনা চিন্তা করতে পারেন। গৃহসজ্জার সামগ্রী, পারিবারিক কাজ, পার্সোনাল কাজগুলো অগ্রগতি থাকবে এবং আপনার যদি কিছু নিজেকে কিছু বিষয়ে ক্রিয়েটিভ করার থাকে, নিজেকে কোনো বিষয় আপনাকে নিজেকে গোছানোর থাকে, সত্যি কথা বলতে নিজের হেলথ ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে নিজে কোনো কোর্স করলেন, কোনো ওয়ার্কশপ জয়েন করলেন, নিজেকে ইমপ্রুভ করলেন, এই ক্ষেত্রে এই সময়টা কিন্তু অত্যন্ত ভালো এবং ম্যানেজমেন্ট, টেকনিক্যাল পড়াশোনা এবং চাকরিমুখী পড়াশোনার ক্ষেত্রে আপনি যথেষ্ট ভালো ফল শুক্রের প্রভাবে এই সময় পাবেন। শুক্রপতি যে সংযোগটা হচ্ছে এটা আর্থিক উপার্জন এবং কর্মক্ষেত্রে নতুন কিছু সম্ভাবনাকে ইন্ডিকেট করছে। স্বল্প সময়েও কিন্তু বেশ ভালো লাভ পাবেন এবং অবশ্যই এখানে ভাগ্য, একাদশ এবং তৃতীয়ের কানেকশান আছে এবং এই যোগের ওপর বৃহস্পতির দৃষ্টিও যেহেতু থাকছে, আপনার ক্ষেত্রে কর্মক্ষেত্রে উন্নতি বা কর্মসূত্রে কিছু উন্নতি, সেগুলো ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন শুক্র ক্রিয়েট করবে। ডিটেলটা জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো এবং দেখতে হবে 2024-এর ফলগুলো। দৈনিক রাশিফলটা আজকে দেখে যাবেন। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করতে পারেন। পেটের গোলমাল, হজমের সমস্যা, সামান্য একটু গ্যাস অম্বলের সমস্যা এই সময় বাড়তে পারে। খানপানের বিষয়টা একটু নজর রাখবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কন্যা লগ্নের ক্ষেত্রে শুক্র দ্বিতীয়পতি এবং তার সঙ্গে কিন্তু শুক্র ভাগ্যপতি এবং শুক্র চতুর্থভাবে দিকবলি হয়। শুক্র কিন্তু এবারে চতুর্থ প্রবেশ করছে। তৃতীয় থেকে চতুর্থে শুক্র সরে যাওয়ার জন্য প্রথমেই বলবো, শরীর মনে অলসতা অনেকটা কেটে যাবে, স্ট্রেংথ পাবেন। শুক্র চতুর্থভাবে আপনার পার্সোনাল ডেভেলপমেন্ট, গৃহসজ্জার সামগ্রী, আপনার ব্যক্তিগত কাজ, পারিবারিক কোনো কাজ, আপনার মনের সুখের জন্য, একদম আপনার পার্সোনালি যে বিষয়গুলো থাকে, একদম নিজের ব্যক্তিগত কোনো হ্যাপিনেসের জন্য কোনো কাজ এই সময় করার ক্ষেত্রে ভালো এবং সেই সুযোগগুলো আপনি পেতে থাকবেন। বাড়ি, গাড়ি, গ্যাজেটস এগুলো পারচেজের ক্ষেত্রে সময়কালটা অত্যন্ত ভালো যাবে। ফিনান্সিয়াল জায়গাটাও খারাপ না। শুক্রের শুভদৃষ্টি কর্মভাবে থাকার জন্য কর্মক্ষেত্রে কোনো টার্গেট হিট করা, কর্মক্ষেত্রে কোনো ফিনান্সিয়ালি কোনো ইমপ্রুভমেন্ট আসা, এগুলোর ক্ষেত্রেও কিন্তু এই সময় ভালো ফল পাবেন। এবং শুক্র বুধের যে সংযোগ, সেটা ক্ষেত্রে আমি মনে করি যে শুক্র বুধের যে সংযোগটা হচ্ছে সেটা আপনার আর্থিক সমৃদ্ধি, উন্নতি এবং সব ক্ষেত্রে কেরিয়ার বিষয়ে কিছু ভালো খবরাখবর এই সময় কিন্তু আপনি পেতে পারেন। শুক্রের ওপর বৃহস্পতির দৃষ্টিও আছে এই সময়। এক্ষেত্রে আপনার পরিবারের কাছাকাছি জায়গা থেকে কোনো সম্বন্ধ বা ইত্যাদি এই ধরনের যোগাযোগগুলো এই সময় কিন্তু লাগু হতে পারে। তাছাড়া কি হতে পারে? তাছাড়া দেখুন, শুক্রের যে সংযোগটা হচ্ছে এখানে
অবশ্যই বুধ এবং মঙ্গলের সঙ্গে, সেখানে কিন্তু সিভিল কনস্ট্রাকশন ইত্যাদি রিলেটেড কাজ যারা করছেন, হোমলি অ্যাটমসফিয়ারে যারা ব্যবসা করছেন, গৃহ থেকে ব্যবসা পরিচালিত হচ্ছে, গাড়ির ব্যবসা ইত্যাদি যারা করছেন, তাদের ক্ষেত্রে সময়টা কিন্তু উপযোগী হতে পারে। এবং আমি এখানে আরও বলবো যে শুক্র ভাগ্যপতি এবং চতুর্থে কানেকশান দেওয়ার জন্য এডুকেশনের ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট আমরা এই সময় দেখতে পাবো। সব মিলিয়ে এই ট্রানজিটটা আপনাদের জন্য পজিটিভ। যদিও মঙ্গলের প্রবেশ এখনও আপনাদের রাশির চতুর্থে আছে, সাময়িক একটু জেদ রাগ বাড়বে যাদের জন্মচকে শুক্রমঙ্গল যোগ আছে, একটু হরমোনজনিত সমস্যা থাকতে পারে যাদের চোখে শুক্রমঙ্গল যোগ আছে। আদারওয়াইজ এই সময়টা কিন্তু ভালো, বাক্যকে একটু মেপে ঝুপে প্রয়োগ করবেন, সব মিলিয়ে ট্রানজিটটা আপনাদের ক্ষেত্রে সুখকর হতে পারে। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, সঙ্গে অবশ্যই আজকে দৈনিক রাশিফল সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। তুলা লগ্নের অধিপতি শুক্র, এবং এই শুক্র কিন্তু তৃতীয়ভাবে এবারে প্রবেশ করছে, সঙ্গে কিন্তু মঙ্গল এবং বুধের অবস্থান, শুক্রের ওপর বৃহস্পতির দৃষ্টি আছে। শুক্র যেমন আপনাদের লগ্নে তেমন কিন্তু অষ্টম ভাবের অধিপতি। কিছু কিছু ক্ষেত্রে মঙ্গলের প্রভাব যেমন এখানে আছে, শুক্রের প্রভাব যুগ্মভাবে শুরু হওয়ার জন্য যেদিন যেদিন মঙ্গলের নক্ষত্রের প্রভাব থাকবে সেদিন আপনি এনার্জি পাবেন, আবার শুক্রের নক্ষত্রের প্রভাব যেদিন থাকবে সেদিন একটু আপনার অলসতা, একটু ক্লান্তি, অন্যদিন করব এইরকম ধরনের মানসিকতা থাকতে পারে। তবে তৃতীয় শুক্র আপনার কিন্তু উদ্যোগকে সফলতার দিকে নিয়ে যাবে, নতুন প্ল্যানিং করতে পারেন, অনলাইন কাজ, টার্গেট ভিত্তিক কাজ, সেলসের কাজ, ফিল্ড ওয়ার্কিংয়ের কাজে যথেষ্ট এই সময় কিন্তু ভালো ফল পাবেন। তাছাড়া এই সময় শুক্র আপনাকে ভ্রমণরত করতে পারে, এক জায়গা থেকে অন্য জায়গায় যাত্রা, ভ্রমণ, যোগাযোগ এগুলো কিন্তু বাড়াতে পারে। কিছু ক্ষেত্রে ট্রান্সফার, শিফট, কিছু ক্ষেত্রে কোনো বিষয়ে পরিবর্তন হওয়া, লাইফের কোনো বিষয়, সেগুলোর সম্ভাবনা বাড়তে পারে। এবং এখানে পুরনো টাকা কড়ি উদ্ধার, আর্থিক ক্ষেত্রে উন্নতি, সেগুলো ক্ষেত্রেও যথেষ্ট ভালো ফল পাবেন। এবং লগ্নপতি তৃতীয় কানেকশান এবং স্বয়ং তৃতীয়পতির বৃহস্পতির দৃষ্টি থাকার জন্য এই সময় কিন্তু সেলসের কাজ, কমিউনিকেটিভ কাজ, তাছাড়া গাড়ির ব্যবসা যারা করছেন, ভ্রমণ পেশার সঙ্গে যুক্ত আছেন, এগুলোতে কিন্তু ভালো ফল পাবেন। ভাই বোন, প্রতিবেশী, বন্ধুবান্ধব এদের সাহায্য এই সময় পেতে পারেন। আপনার নেটওয়ার্ক সার্কেল, আপনার ফ্রেন্ড সার্কেল, সাবস্ক্রাইবার, ফলোয়ার্স, এগুলো আমরা যেগুলো বুঝি সেগুলো কিন্তু এই সময় কিন্তু আপনি গেইন করতে পারেন। তবে মাথায় রাখবেন শুক্র এবং মঙ্গলের যোগ মাঝে মাঝে আপনাকে একটু জেদি এবং একগুঁয়ে করবে, এবং কোনো কিছুর প্রতি একটু অতিরিক্ত আসক্তি বাড়াতে পারে, সেটা বিপরীত লিঙ্গ হোক, কোনো খাওয়া দাওয়া হোক, কোনো কিছু বিষয় আসার প্রতি হোক, সেগুলো কিন্তু এই আসক্তিটা বাড়াতে পারে। এটা একটু কন্ট্রোল করা আমার মনে হয় দরকার। এবং আমি তৃতীয় শুক্রকে এটুকু বলতে পারি, কোনো কোনো ক্ষেত্রে যেদিন ধরুন শুক্রের নক্ষত্র থাকবে একটু নার্ভাসনেসও কিন্তু ভেতরে কাজ করতে পারে। ডিটেলটা জানতে অবশ্যই আপনাকে আজকে দৈনিক রাশিফল সব আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, সমস্যা স্ক্রিনে দেওয়ার নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। অবশ্যই এখানে চলতি মামলা মোকদ্দমার ক্ষেত্রে কিছু আপনি মীমাংসা সূত্র এই সময় পেতে পারেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে শুক্রের অবস্থান কিন্তু হতে চলেছে লগ্ন থেকে লগ্নের দ্বিতীয়। শুক্র একধারে দ্বাদশপতি এবং আরেক ধারে শুক্র কিন্তু আপনাদের সপ্তমপতি। তো শুক্র দ্বিতীয়ভাবে যাওয়ার জন্য প্রথমেই বলবো এই সময় আপনাদের ক্ষেত্রে ভোগ সুখের জন্য কিছুটা ব্যয় কিন্তু বাড়বে। তো ভোগ সুখের ব্যয় বাড়ার অর্থ হচ্ছে আয়ের ক্ষেত্রেও কিছুটা ভালো হবে, যেমন বিদেশি টাকা যারা ইনকাম করেন তাদের আর্নিং সোর্স বাড়বে, যারা কথা বেচে খান তাদের ক্ষেত্রে আয়ের সম্ভাবনা বাড়বে, ব্যবসায়িক আয়গুলো এই সময় বাড়তে থাকবে, ব্যবসার ক্ষেত্রে টাকা পয়সা আটকে থাকা যেসব জায়গাগুলো আছে সেগুলো আয়ের ক্ষেত্রটা বাড়বে, এবং কিছু ক্ষেত্রে আপনার ক্ষেত্রে আনএক্সপেক্টেড প্রাপ্তি, ফাটকা লাভের কিছু সংযোগ এই সময় কিন্তু রয়েছে। এখানে আমি চোখের সমস্যা এবং কিছু ক্ষেত্রে আপনার আত্মীয় স্বজন রিলেটেড কিছু জায়গায় সমস্যার ক্ষেত্রে একটু সচেতন থাকতে বলবো। শুক্র দ্বিতীয়ভাবে প্রবেশ করার জন্য এই সময় কিন্তু যারা বিদেশে আছেন বা জন্মস্থান থেকে অনেক দূর রাজ্যে, দূর জেলায় আছেন, তাদের ক্ষেত্রে ফিনান্সিয়াল অ্যাডভান্টেজ এই সময় কিন্তু বেশি থাকবে। শুক্র কিন্তু এখানে কিন্তু আত্মীয় স্বজন মারফত কোনো যোগাযোগের সম্বন্ধ, বিবাহ কার্যকর হওয়া ইত্যাদি এগুলোর ক্ষেত্রেও কিন্তু ভালো ফল দেবে। এই সময় কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন। আপনার ক্ষেত্রে খাওয়া দাওয়ার বিষয়ে স্পেশালি এই সময় আপনার স্পাইসি ফুড, কিছুটা জ্যাঙ্ক ফুড, এগুলোর প্রতি কিন্তু আকর্ষণ এই সময় কিন্তু বাড়তে পারে। অবশ্যই এটা কিন্তু ভালো ফল, এবং গুপ্ত কিছু অর্থ বা ফেঁসে থাকা অর্থ প্রাপ্তির সম্ভাবনা, বিশেষত এই শুক্র যখন প্রথমে মূলা নক্ষত্রে থাকবে সেই সময় কিন্তু কিছু ক্ষেত্রে আপনাদের এই সময়টা হতে পারে, এটাতে কিন্তু অবশ্যই ভালো ফল পাবেন। এবং শুক্র যখন নিজের নক্ষত্রে থাকবে তখন কিন্তু অবশ্যই জন্মস্থান থেকে দূরযাত্রা বা ইত্যাদি সেগুলোর সম্ভাবনাও কিন্তু এই সময় বাড়তে পারে। মাথায় রাখবেন শুক্র মঙ্গল যোগ যাদের জন্মছকে আছে তাদের ভোগ আসক্তি এই সময় বাড়তে পারে, কিছু বিষয় একটু প্রেম বা সম্পর্কের ক্ষেত্রে আপ ডাউন রেজাল্ট তারা কিন্তু পেতে পারেন, কাদের যাদের জন্মছকে শুক্র মঙ্গল যোগ আছে তাদের। এছাড়া বৃহস্পতির দৃষ্টি এই স্থানে থাকার ক্ষেত্রে ভ্রমণ, দূরযাত্রা, ফ্যামিলি ট্যুর এগুলো হওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে। সবথেকে এই সময় কিন্তু হাতের খরচের বিষয়টা একটু কন্ট্রোলে রাখা দরকার, আদারওয়াইজ ওভারঅল ট্রানজিটটা কিন্তু ঠিক আছে। চলে আসছি আমরা পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
ধনু লগ্নেই শুক্রের প্রবেশ এবং শুক্র হচ্ছে আপনাদের রাশির একাদশপতি এবং ষষ্ঠপতি, সঙ্গে দ্বাদশপতি মঙ্গলের সঙ্গে যুক্তি আছে। প্রথমেই বলবো কিছু স্কোপ, অপরচুনিটি, সুযোগ, নতুন সম্ভাবনা এই সময় কিন্তু তৈরি হতে পারে। আর্থিক দিক থেকে কিছু উন্নতি, আর্থিক দিক থেকে কিছু প্রগতি এবং অর্থাগম, নতুন অর্থ সংযোগ এগুলো হওয়ার ক্ষেত্রে সময়টা অত্যন্ত ভালো। তবে লগ্ন সাপেক্ষে ষষ্ঠ এবং দ্বাদশপতির একত্রে লগ্নে অবস্থান সেটা কিন্তু শারীরিক কিছু সমস্যা, সাডেন হেলথে কিছু ডাউন সিচুয়েশন এগুলোকে ইন্ডিকেট করছে। শারীরিক বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। অলরেডি যারা কোনো মেডিকেল কন্ডিশনের ভেতরে আছেন তাদের ক্ষেত্রে এই ধরনের কন্ডিশন কিছুটা বাড়তে পারে। আপনার মানসিক ইচ্ছা পূরণ হবে, শখ পূরণ হবে, এগুলোর ক্ষেত্রে সময়টা কিন্তু উপযোগী। এবং অবশ্যই লোন প্রাপ্তি, আর্থিক প্রাপ্তি, কোনো ব্যাংকিং কাজ, কোনো অফিসিয়াল কাজ ভালো হওয়া, কম্পিটিটিভ এক্সামে ভালো ফল পাওয়ার ক্ষেত্রে সময়টা ভালো। বিদেশে যারা আছেন তাদের ক্ষেত্রে কোনো আর্থিক উন্নতি, যোগাযোগ এগুলো কিন্তু এই সময় বাড়বে। নতুন করে দূরযাত্রার কিছু সম্ভাবনা এই সময় কিন্তু তৈরি হতে পারে। এই দিকটা আপনি কিন্তু গুড রেজাল্ট পাবেন। এবং আমি চোখের সমস্যা যারা ভুগছেন তাদের ক্ষেত্রে একটু সচেতন থাকতে বলবো। আদারওয়াইজ এই ট্রানজিটটা কিন্তু ওভারঅল পজিটিভ ট্রানজিট। খালি হেলথের বিষয়টা খেয়াল রাখবেন। তবে একটা পজিটিভ পয়েন্ট আছে, সেটা হচ্ছে হেলথের সমস্যায় যারা ভুগছেন তাদের ক্ষেত্রে ইমপ্রুভমেন্টের জন্য কোনো মেডিকেল পরামর্শ নেওয়া, ভালো কোনো চিকিৎসকের শরণাপন্ন হওয়া, নতুন কোনো চিকিৎসার উদ্দেশ্যে কোনো কাজ করা, চিকিৎসার উদ্দেশ্যে দূর রাজ্যে, দূর জেলায়, বিদেশে যাওয়া, এই ধরনের সম্ভাবনাগুলো এই সময় কিন্তু লাগু হচ্ছে। তো ডিটেলটা জানতে আপনারা অবশ্যই আপকামিং ভিডিওগুলো দেখবেন, সঙ্গে আজকে দৈনিক রাশিফলটা দেখে নেবেন এবং অবশ্যই আমাদের সমস্যায় আমাদের সঙ্গে ফোনে বুকিং করে যোগাযোগ করতে পারেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মকর লগ্নের ক্ষেত্রে শুক্রের প্রবেশ ঘটছে রাশির দ্বাদশে এবং শুক্র একধারে কর্মপতি এবং আর একধারে সম্পর্ক, প্রেম এবং অবশ্যই আপনার শিক্ষা এবং ফাটকা লাভ, সন্তানের অধিপতি পঞ্চমপতি এবং শুক্র দ্বাদশে গোচর করছে। এটা মাথায় রাখবেন, শুক্র দ্বাদশ ঘরে ভালো ফল দেয়। এই সময় কর্মের উদ্দেশ্যে দূরযাত্রা, দেশের মধ্যে হোক, দেশের বাইরে হোক, দূর রাজ্যে, দূর জেলায় হোক, সেই ধরনের যাত্রার সম্ভাবনা বাড়ছে। এবং দূরে যারা অলরেডি আছেন, জন্মস্থান থেকে দূরে আছেন, দূর রাজ্যে, দূর জেলায়, বিদেশে আছেন, তাদের ক্ষেত্রে অ্যাডভান্টেজ এই সময় বাড়বে। আপনার ভোগ সুখে খরচ বাড়বে, কিন্তু আয়ের সোর্সও কিন্তু একদিক থেকে তৈরি হবে। বিদেশি টাকা যারা ইনকাম করেন, প্লাস কর্মক্ষেত্রে যাত্রার মাধ্যমে প্রাপ্তি, আটকে থাকা অর্থ উদ্ধার, কিন্তু আপনার ভোগ ব্যয় কিন্তু বাড়বে। সেখানে কিন্তু অবশ্যই আমি মনে করি যে প্রেম সম্পর্কিত রিলেশনশিপের ক্ষেত্রে ঘনিষ্ঠতা আপনার বাড়বে, কিন্তু কিছু ক্ষেত্রে ইল্লিগাল অ্যাক্টিভিটিস বা ইল্লিগাল রিলেশনে জড়িয়ে পড়ার সম্ভাবনাও রয়েছে এই সময়। এবং শুক্র যেহেতু দ্বাদশে গোচর করছে, এটা মাথায় রাখবেন। এই সময় কিন্তু ভ্রমণযোগ ভালো হবে, বিদেশ যাত্রা, দূরযাত্রা, কোনো জায়গায় বেড়াতে যাওয়া, ঘোরাঘুরির ক্ষেত্রে ভালো হবে। সন্তানের পড়াশোনার উদ্দেশ্যে বা আপনার নিজের পড়াশোনার উদ্দেশ্যে কোনো যাত্রা এই সময় কিন্তু আপনি পেতে পারেন। এই জায়গাটা অবশ্যই আর একদিকে ভালো ফল। এবং শুক্র দ্বাদশ গোচর হওয়ার জন্য অনেকের ভেতরে একটু ঘুমকাতুরে ভাব, আলিস্যি ভাব, এটাও কিন্তু গ্রো করবে। এটাও আমরা হরোস্কোপে দেখতে পাচ্ছি। তো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। মেডিকেল কাজগুলো অগ্রগতি হবে, তবে সন্তান সংক্রান্ত বিষয়, সন্তানের স্বাস্থ্য নিয়ে এবং সন্তান যারা ক্যারি করে আছেন সেই সব মায়েদেরও কিন্তু স্বাস্থ্য নিয়ে একটু সচেতন থাকা এই সময় কিন্তু প্রয়োজন। বাকি জায়গায় চোখের সমস্যার ক্ষেত্রে একটু প্রবলেম থাকতে পারে, গাইনি বিষয় একটু আপ ডাউন হতে পারে, যেহেতু এখানে শুক্র একা নয়, শুক্র মঙ্গল এবং বুধের একটা সংযোগ আছে। আপনি কর্মক্ষেত্রে ইন্টারভিউতে এই সময় সফলতা পেতে পারেন, দূরে চাকরির চেষ্টা করলে এই সময়টা কাজে লাগাতে পারেন। ডিটেলটা জানতে আপনারা অবশ্যই শনির যে ভিডিওটি আপডেট দেওয়া আছে তাতে দেওয়া আছে আপনাদের সাড়ে সাথী সম্পর্কিত 2024 দেখে নেবেন এবং অন্যান্য ভিডিওগুলো ফলো করবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। কুম্ভ লগ্নের ক্ষেত্রে ভাগ্যপতি শুক্র এবং চতুর্থপতি শুক্র, অবশ্যই ভাগ্য মানে হচ্ছে পরিস্থিতি এবং চতুর্থ হচ্ছে মন, গৃহ, আপনার স্কুল এডুকেশন, পার্সোনাল লাইফ, আপনার ফ্যামিলির কিছু পার্ট, এগুলো কিন্তু শুক্রের আওতাধীন। এবং এই শুক্র কিন্তু এবারে প্রবেশ করছে প্রাপ্তি গৃহে, একাদশপতি হিসেবে একাদশ স্থানে অবশ্যই কিন্তু এখানে যুক্ত হচ্ছে এবং একাদশপতি বৃহস্পতির কিন্তু দৃষ্টি থাকছে। অর্থাৎ প্রাপ্তি গৃহে শুক্রের প্রবেশ, ভাগ্য এবং প্রাপ্তির কানেকশন, এটুকু মাথায় রাখবেন। পরিস্থিতি আপনার অনেকটা অনুকূল হবে। কুম্ভ লগ্নের ক্ষেত্রে তো বটেই, এখানে পরিস্থিতি অনুকূল হবে। এবং কুম্ভ রাশির যাদের সাড়ে সাথী চলছে তাদের ক্ষেত্রেও কিন্তু আমার মনে হয় এই সাড়ে সাথীর মুহূর্তে কিছু কর্ম এবং ফিনান্সিয়াল জায়গা এবং আপনার সবথেকে বড় কথা মেন্টাল প্লেজার, মানসিক শান্তির জায়গায় কিছুটা ইম্প্রুভমেন্ট আপনারা লক্ষ্য করবেন। এবং শুক্রের এই ট্রানজিট একাদশে আমি মনে করি যে গৃহ, বাড়ি, বাস্তু সংক্রান্ত বিষয়ে কিছু ভালো পদক্ষেপ পাবেন। লগ্ন ক্ষেত্রে তো বটেই, নতুন গ্যাজেটস কিছু পারচেজ হতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সময়টা অত্যন্ত ভালো যেতে পারে এবং শুক্রের দৃষ্টি পঞ্চমভাবে এবং পঞ্চমপতি বুধের সঙ্গে যুক্ত হওয়ার জন্য প্রেম সম্পর্কিত বিষয়ে আপনি কিন্তু অত্যন্ত ভালো ফল এই সাময়িক সময় পেতে পারেন। নতুন সন্তান যোগ এই সময় আসতে পারে এবং এখানে আপনার পার্সোনাল ডেভেলপমেন্ট মানে নিজেকে কিছু ডেভেলপ করা, আপনি বই পড়ে করতে পারেন, কোনো ওয়ার্কশপে করতে পারেন, কারুর সান্নিধ্যে, গুরুর সান্নিধ্যে করতে পারেন। এই যে ডেভেলপমেন্ট, জিম, যোগা ইত্যাদি করে বা হেলথ ইমপ্রুভ করে, এই যে পার্সোনাল এবং পার্সোনালিটি ডেভেলপমেন্ট, এখানে কিন্তু শুক্র আপনাকে যথেষ্ট হেল্প করবে।
এবং শুক্রের প্রভাবে আপনি কিন্তু অবশ্যই মেন্টাল এবং ফিজিক্যাল এই হেলথকে কিন্তু ইমপ্রুভ করতে পারেন এই সময়। তাছাড়া লোন প্রাপ্তি, আর্থিক ক্ষেত্রে যোগান, কর্মক্ষেত্রে নতুন কিছু সম্ভাবনা আসা, ইন্টারভিউতে সাকসেসফুল হওয়া, এগুলো জায়গাটাও কিন্তু শুক্রের প্রভাবাধীন এবং ভালো ফলের আওতাধীন এই সময় কিন্তু হতে পারে। অবশ্যই শুক্র মঙ্গল যোগ থাকলে আপনার ভেতর একটু ডমিনেটিং টেন্ডেন্সি, কিছু ক্ষেত্রে কোনো চাহিদার জন্য উগ্রতা, এটা অবশ্যই থাকবে। আদারওয়াইজ এই ট্রানজিটটা আপনার পক্ষে যথেষ্ট ভালো এবং সুখকর। বিস্তারিত জানতে আপনারা অবশ্যই 7:30 যে ভিডিওটি আপডেট দেওয়া আছে দেখে নেবেন, সঙ্গে আজকে দৈনিক রাশিফলটা ফলো করবেন। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মীন লগ্ন এবং মীন রাশির ক্ষেত্রে শুক্র প্রবেশ করতে চলেছে আপনাদের রাশির কর্মভাবে, এবং শুক্র কিন্তু আপনাদের রাশির অষ্টমপতি অর্থাৎ পরিবর্তনের অধিপতি, লংজিভিটির অধিপতি অর্থাৎ স্থায়িত্বের অধিপতি, এবং শুক্র হচ্ছে তৃতীয়পতি, যোগাযোগের অধিপতি এবং পরিবর্তনের অধিপতি অষ্টমপতি। তো শুক্র যখনই দশমে যাচ্ছে, জব রেসপেক্ট বা কর্মক্ষেত্রে বা কর্ম সংক্রান্ত বিষয়ে কিন্তু আপনার কিছু পরিবর্তন থাকতে পারে, চেঞ্জেস থাকতে পারে। হয়তো আপনি যে টেবিল ওয়ার্কসগুলো করতেন এখন একটু ফিল্ড ওয়ার্কস করতে হচ্ছে, হয়তো আপনার জবটাই ট্রান্সফার হয়ে গেল, বা আপনি অন্য কোনো জায়গায় শিফট হলেন, বা ছোটোখাটো আপনার ওয়ার্কলোডে কিছু পরিবর্তন হলো, ডিপেন্ড করছে আপনার দশা অন্তর্দশা কী চলছে, কিন্তু সেই অনুযায়ী কিছু পরিবর্তনের বার্তা থাকবে। দ্বিতীয় বিষয় হচ্ছে কমিউনিকেটিভ কাজ, সেলসের কাজ, ফিল্ড ওয়ার্কে ভালো ফল পাবেন। শুক্র কিন্তু শখ শৌখিনতা, ইভেন্ট, শুক্র হচ্ছে আপনার শৈল্পিক সত্তা, এই ধরনের প্রফেশনে যারা যুক্ত আছেন তথা সোশ্যাল মিডিয়া, সোশ্যাল ব্লগিং, অনলাইন কাজকর্মে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা দুর্দান্ত ভালো হবে এবং খুব ভালো ফলদায়ী সিচুয়েশন থাকবে, এবং ওভারঅল শুক্রের এই প্রভাব আপনাদের ক্ষেত্রে গুড রেজাল্ট আপনাদের ক্ষেত্রে প্রদান করবে। এবং আউটডোর কমিউনিকেশান, সোশ্যাল কমিউনিকেশান এগুলো হতে পারে। এবং শুক্র হচ্ছে শর্ট ডিস্টেন্স ট্রাভেল অর্থাৎ তৃতীয় পতি, এখানে কিন্তু কর্মসূত্রে আপনার কিন্তু শর্ট ডিস্টেন্স ট্রাভেল হতে পারে, ছোটোখাটো জায়গায় যাত্রা, ভ্রমণ, কমিউনিকেশান এগুলো কিন্তু এই সময় বাড়তে পারে। তবে যৌথ কাজগুলো একটু মানিয়ে চলতে হবে। যাদের জন্মছকে স্পেশালি শুক্র মঙ্গল যোগ আছে সেটা কিন্তু খেয়াল রাখবেন। কোর্ট কাচারি বিষয়ে কিছু সম্ভাবনা তৈরি হতে পারে। পিতা গুরুজনদের মতকে গুরুত্ব দেবেন, তাদের স্বাস্থ্যের বিষয়ে সামান্য সচেতন থাকবেন। এবং শুক্রের সরাসরি দৃষ্টি আপনাদের চতুর্থভাবে থাকার জন্য বাড়িতে কারুর আগমন, বন্ধু সমাগম, পারিবারিক কাজে কিছু পরিবর্তনের বার্তা এই সময় থাকতে পারে। যানবাহন, ভ্রমণ, পেশা এগুলোর সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন। বিস্তারিত জানতে আপনারা অবশ্যই আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, সেখানেই টোটাল বিষয়টা জানতে পারবেন। আর হট করে কোনো ট্রান্সফারের সম্ভাবনা এলে জ্যোতিষীয় পরামর্শ নিয়ে নেবেন। আমাদের ফোন নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যোগাযোগ করে নেবেন। আজকে দৈনিক রাশিফলটা দেখে নেবেন। দেখুন এর স্ক্রিনে ভিডিওটি ইম্পর্টেন্ট ভিডিওগুলো ক্লিক করে দেখে নিন। আমরা ফিরছি একটু পরে নতুন ভিডিও নিয়ে, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।